আসসালামু আলাইকুম। আমরা বৃষ্টির জন্য বের হতে পারি নাই। আজকে আমরা যে বিষয়ে জানতে যাইতেছি সেটা হলো এক রাজা এক রানীর ঘটনা, কমলাপতির দিঘি। সেখানে আমরা যাইতেছি, অলরেডি সেখানে চলে আসছি বন্ধুরা। আজকে এই বিষয়ে আপনাদেরকে জানাবো অনেক সুন্দর একটি মর্মান্তিক ঘটনা, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা সিলেট হবিগঞ্জ বানিয়াচং কমলাপতির দিঘি। আজকে এই বিষয়ে আপনাদেরকে বলবো। আমার পিছনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন, কেউ যদি এই পুকুরে নামে তাহলে বছরে বছরে মানুষ হারিয়ে যায়। এই বিষয়ে স্থানীয় একজনের কাছ থেকে আমরা জানবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম যে ইতিহাসটা, অনেক আগের ইতিহাসটা, এখানে শুনছি রাজা ছিল। ওই রাজা এখানে এক দিঘি দিয়েছিল, আর দিঘির মধ্যে পানি উঠতো না। উনি রাত্রে সে স্বপ্নে দেখছে যে এইখানের মধ্যে পানি উঠবে না, স্ত্রী যদি দিয়ে দেন তাহলে এখানে পানি উঠবে। তখন স্ত্রী বলছিল যে না, আমি এইখানে যাব না, আমি যদি যাই গেলে পরে এখানে আমাকে আর আপনি ফিরে পাবেন। রাজা বলল না, আমার তো একটা নাম আছে, হ্যাঁ, যেহেতু আমি এখানে দিঘি দিয়েছি, যদি পানি না উঠে তে তো আমার অমঙ্গল হবে, এখানে আপনি যাইতেই হবে। তখন স্ত্রী কি করলো, বাধ্যতামূলক একটা কলসি নিয়ে পানিতে ডুবে গেল, নামার পর আস্তে আস্তে জলটা ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে পানি, মাথা পানি হয়ে গেল, কোমর পানি হয়ে গেল, গলা পানি হয়ে মাথা পানি মধ্যে হয়ে গেল। তখন ওই সময়ে ওদের বাইন ছিল 9 ভাই, পলোয়ান ছিল 9 ভাই। এই 9 ভাইয়ে খবর পেয়ে যখন গোড়া মাইরে আসলো, আসার পরে দেখে যে এই যে বোনের যে চুলটা ছিল, চুলটা বাহিরে উড়ে গেছে। তারপর বাইকে চুলের মধ্যে ধরার পরে দেখা যায় না, টানা আনা সম্ভবই না, পানি হয়ে গেছে, আনা সব পানি। তখন ওই মায়া করে ছেড়ে দেওয়ার পর এই স্বামীকে বলেছিল যে যদি আমি দিঘিতে না উঠতে পারি তাহলে আমার ছেলেকে আমার এই জায়গায় এই কানের মধ্যে রেখে যাইবা, আমি প্রতিদিন শনিবারে আইয়া বাচ্চাটাকে দুধ খাওয়াই যাবে। সে যখন ডুবে যায়, রাজা তো অবাক হয়ে গেছে, পানিও আইছে। হওয়ার পর রাত্রে যখন সন্ধ্যার পর ফিরি শনিবারে, সে এখানের মধ্যে দুধ খাওয়াই যায় বাচ্চারা। এই ইতিহাসে যে বাচ্চারা দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর পর 1 দিন 2 দিন 3 দিন রাজা যখন বললো যে সে তো এখানে আসে, আমি ধরতে পারবো না কেন, তখন রাত্রে সে আলাদাভাবে বসে রয়েছে। বসে থাকার পর যখন কমলাপতি দুধের পরে সে ধরার পর দেখা যায় না, সে নামে নিয়ে গেছে, আবার নিয়ে গেছে। তখন রাজা আর রাখতে পারলো না, শেষ পর্যন্ত আর কমলাপতিও আর উঠেন। এই বাচ্চাটার পর সে নিয়ে গেল, আর কমলাপতি উঠেন। এই যে ইতিহাস, সেখানের মধ্যে আমাদের বানিয়াচং গ্রামের কমলাপতির ইতিহাস এই পর্যন্তই। আর হয়তো আরো যদি ময়মুর করে গেছে শুনে, তাইলে মনে হয় আরো অনেক কিছু ইতিহাস পাওয়া যাবে। তবে আমরা যেটা শুনছি, এখানের মধ্যে যদি প্রতি বছর একজন লোক মারা যায়, নামলে কোনো মুহূর্তে একজন লোক তাহলে এখন তো আপনারা বুঝতে পারছেন, স্থানীয় একজনের সাথে কথা বললাম। বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।